আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় শিল্পী আহনাফ খালিদ নিয়ে আমাকে ভিডিও করতে হবে, তার জন্য দোয়া চাইতে হবে, এটি কখনো কল্পনাও করিনি। হ্যাঁ, আজকের ভিডিওটি তার জন্য দোয়া চাওয়া। সবাই তার জন্য দোয়া করবেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে কলরবের জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে সে বর্তমানে আইসিইউতে আছেন। তার জন্য সবাই মন ভরে দোয়া করবেন এবং কিভাবে তার এই মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে, কি হয়েছে না হয়েছে, অনেক কিছু জেনেছি, সব কথা বলার মতো নয়। তারপরেও দু একটি কথা না বললে নয়। অনেকেই জানেন বা অনেকে জানেন না যে কীভাবে কী হয়েছে। প্রথমে বলে রাখি যে তার জন্য দোয়া করবেন। পরবর্তী হচ্ছে এই ঘটনার একটু বিস্তারিত জানিয়ে রাখছি আপনাদেরকে। কলরবের আরেক শিল্পী আহমদুল্লাহ সিয়াম সে যেভাবে লিখেছে সেটি তুলে ধরছে। সিয়াম লিখেছে, গতকাল রাতেই প্রোগ্রাম শেষ করে খালিদ ভাই, আমি, সাকিব এবং আবদুল্লাহ মোশতাক ভাই ঢাকার দিকে রওনা হই। রাত ৩টায় আমরা ঢাকায় এসে যে যার মতো বাড়ি ফিরি এবং খালিদ ভাই ড্রাইভারের সাথে তার গন্তব্যের দিকে চলে যায়। পল্টন থেকে চিটাগাং রোড যাওয়ার উদ্দেশ্যে নিয়ে বাইকে উঠে। বাইক নিয়ে কিছু দূর যেতে অ্যাক্সিডেন্ট করে। ও আল্লাহ তুমি সহায় হও। এটি লিখেছেন আহমদুল্লাহ সিয়াম। এছাড়াও এই ঘটনাটি কোথায় ঘটেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সাইনবোর্ড এলাকায় সে মাগফিরুল অ্যাক্সিডেন্ট করে। এক ভাই এভাবে লিখেছেন, না, আহনাফ খালিদের অ্যাক্সিডেন্ট। রাত ৫টা ছুঁই ছুঁই হঠাৎ ফোনে কল আসলো। ওপার থেকে কেউ একজন চিৎকার করে বলছেন, ভাই আপনি কে? এই নাম্বারের লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা তারে মাতোয়াইল মেডিকেল নিয়ে আসছি, আপনি কি তার ভাই বা কোনো আত্মীয়? জবাবে বললাম, ও আমার ছোট ভাই, ওর একটু কি লাগে করেন, আমি আসতেছি। একটু পর কল দিয়ে বলল, ভাই মাতোয়াইল মেডিকেলে ওনাকে রাখছে না, বলতেছে ঢাকা মেডিকেল নিয়ে যাইতে বলছে। আমি বললাম, জলদি নিয়ে আসেন, আমি আসতেছি। সাথে সাথে পরনে যা কাপড় ছিল তা নিয়েই একটা মোটর রিক্সা নিয়ে ঢাকা মেডিকেল আসি। আমার হাত পা কাঁপছিল। ঠান্ডায় না, আমার ছোট ভাই খালিদের অ্যাক্সিডেন্টের খবর শোনার পর থেকেই। ওদিকে কলরব ইনফর্ম করি খালিদের অবস্থা। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ভবনে গিয়ে দেখি ভাইটা আমার ছটফট করছে। কি এক মর্মান্তিক অবস্থা! আমি দৌড়ে গিয়ে ওরে জড়িয়ে ধরলাম। আমার ভাইটা কত হাসি খুশি সব সময়, এখন নিশ্চুপ হয়ে আছে। ওখানে একজন আমাকে লক্ষ্য করে বলল, সিটি স্ক্যান করতে হয় ভাই, দ্রুত সেটা করিয়ে ফেলি। অতঃপর কয়েকজন খালিদের অবস্থা দেখে বলে, ভাই ওনাকে প্রাইভেট হসপিটালে নিয়ে যান দ্রুত। কলরবের একজন বড় ভাই কলরবের একজন বড় ভাই এর মধ্যে এসে পৌঁছান। ওনাকে শেয়ার করে আমরা তাকে দ্রুত প্রাইভেট হসপিটালে শিফট করি। এখন তাকে আইসিইউতে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। এখানকার ডাক্তাররা জানায় অবস্থা খুবই আশঙ্কাজনক। এখান থেকে হয়তো আরও উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও শিফট করা হবে। এখন পর্যন্ত এটাই আপডেট। আপনাদের খাস দোয়া ছাড়া আর কিছু চাওয়া নেই। সংগৃহীত। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের প্রিয় শিল্পী বদরুজ্জামান ভাই, সাইদ আহমদ ভাই তার জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে তার জন্য কোরআন খতমের আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন। অর্থাৎ কলরবে যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা বিশেষ করে কলরব শিল্পীদেরকে জানেন, চেনেন, ভালোবাসেন, অবশ্যই এই প্রিয় ভাইটির জন্য নামাজ শেষে একটু হলেও দোয়া করবেন। আহনাফ খালিদের সাথে আমার গত 18ই ডিসেম্বরে দেখা হয়েছিল, সে লক্ষ্মীপুরে। এখানে শুধু সে নয়, কলরবের প্রায় জনপ্রিয় শিল্পী সকলরা এসেছিলেন। সবার সাথে খুব হাসি মাখামুখি কথা বলেছিলাম সেই দিনও, কিন্তু ভাবিনি যে আহনাফ খালিদ হঠাৎ করে এমন একটি অবস্থায় চলে যাবে। যাই হোক, আপনারা যারা কলরবকে ভালোবাসেন বা কলরবকে চেনেন, জানেন, কলরব শিল্পী আহনাফ খালিদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দেয়। একটি কথা না বললেই নয়, যখন এই সংবাদ শুনেছি তখন থেকেই প্রিয় শিল্পী মাহফুজের কথা কেন জানি বারবার মনে পড়ছে। কারণ অল্প বয়সেই মাহফুজ চলে যায়। আহনাফ খালিদেরও ঠিক একই অবস্থা। সময়ের দিক থেকে আহনাফ খালিদ যেন অল্প সময় আমার মাঝ থেকে হারিয়ে না যায়, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কামনা করি।
সবাই তার জন্য দোয়া করবেন, কলরবের সাথে থাকবেন, কলরব শিল্পীদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।